আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ কোন আইডিতে যখন কোন সময় রিস্ক চলে আসে এবং আমরা কি করি, এটা ধরে রাখতে পারি না, আবার ডাউন হয়ে যায়। আর অনেকের আইডি রয়েছে যারা কোন সময় রিস্ক তুলতে পারে না আইডির মধ্যে। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট এবং এই বিষয়টা আমি জানতে অনেকটা অভিজ্ঞতার পরে আমি এই ভিডিওটা কিন্তু আপনাদের তৈরি করছি। অর্থাৎ আমি একদম হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দিব কিভাবে আমি রিস্ক গুলা ওঠাই এবং কেন রিচ ডাউন হয়ে যায়, কি কি ভুলের কারণে রিচ আপনারা ধরে রাখতে পারেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনায়। আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 1 মিলিয়ন রিচ। আমার একটা ভিডিও যখন 1 মিলিয়ন ভিউজ পেয়েছিল তখন কিন্তু আইডির কিছুদিন পরেই 1 মিলিয়ন রিচ চলে এসেছে। এবার প্রশ্ন হলো এই রিচটা কিন্তু আবার ডাউন হয়ে যাবে যদি আমি ভিডিও না দিই। প্রশ্ন হলো আমি কিভাবে ভিডিও দিলে রিচটা আরো বাড়তে থাকবে। আমি আরেকটা রিচ দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 7 মিলিয়ন রিচ। এটাতে ছিল প্রায় মনে হয় 1 মিলিয়ন বা 2 মিলিয়ন, কিন্তু এটাকে আমি কি করছি মাত্র এক সপ্তাহের মধ্যে 7 মিলিয়নে নিয়ে গেছি এবং প্লাস হচ্ছে। এর অরিজিনাল কারণ হলো যেই ভিডিওটা ভাইরাল হয়, আপনার আইডিতে যেই ভিডিও ভাইরাল হয়েছে আপনি কি করবেন, সেম ওই ভিডিওটা আবার আপলোড করবেন। সরি, আবার না বলতে নতুন আরেকটা ওই টপিকের ভিডিও আপলোড করবেন। তাহলে কি হবে, যেই অডিয়েন্সরা আপনার ওই ভিডিওটা দেখেছিল তারা আবার দেখবে। প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে আজকে যতগুলো কথা বলবো সবগুলো প্রমাণ সহকারে দিব। প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন আমার এই যে একটা আইডি দেখেন, সাব্বির আহমেদ অফিসিয়াল এর মধ্যে আমি একটা গেমস এর ভিডিও আপলোড করেছিলাম এবং এখানে বলেছিলাম যে প্রত্যেক লোকেরা তাদের পছন্দের গাড়ি নিয়ে আসবে এবং এভাবে ভিডিওটা বানিয়েছিলাম। সেই ভিডিওটাতে 1.8 মিলিয়ন বর্তমানে ভিউ চলে আসছে। আমি কি করছি, আমার আইডিয়া যেহেতু এই মানুষ এই চ্যানেলের মধ্যে, এই পেজের মধ্যে এই ভিডিওটা দেখেছে, তাহলে যদি আবারও ভিডিওটা বানাই তাহলে আবারও মানুষ দেখবে। সেই চিন্তাতেই কিন্তু আমি টার্গেট অডিয়েন্সকে আপনাদেরকে টার্গেট করে ওই ভিডিওটা আবার বানাই। বানানোর পরে আবার ঐরকম একটা ভিডিও আপলোড করি, দেখেন এটাতে মাত্র কয়েকটা ভিউজ আসে। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি কি করছি, গ্যাপে আরেকটা ভিডিও আরেকটু সুন্দর করে বানাই। দেখেন আমার টার্গেট কিন্তু কমপ্লিট। ৮ লাখের উপরে ভিউজ চলে আসছে ২য় ভিডিওতে, ৩ নাম্বার ভিডিওতে। ১ম ভিডিও ছেড়েছি আমি যখন এটাতে 1 পয়েন্ট প্লাস ভিউ হইছে। আরেকটা দিছি, এটাতে হয় নাই। আরেকটা দিছি, এটাতে কিন্তু ৮ লাখ হয়ে গেছে। তখন গ্যাপে অন্য ভিডিও কয়েকটা দিছি আমি, নরমাল অন্য সব ভিডিও এগুলো চলতেছে। আবার একটা গেমের আপডেট হয়েছে। দেখেন, এটা হচ্ছে প্রায় মনে হয় ২০ এর উপরে ভিউজ অলরেডি কিন্তু চলে এসেছে। এটাই হলো রিচ ধরে রাখার। কয়েকটা ভুল আছে যেগুলা করার কারণে আপনার রিচ এসেও থেমে যায়। সেটা হলো কখনো আপনারা কি করেন, একটা রিলস ভিডিও আপলোড করেন। আপলোড করার পরে ওই ভিডিওটা যখন ভাইরাল হয়ে যায়, ভাইরাল হওয়ার পর আপনার রিচও ঠিক আছে। তখন পরবর্তী আপনারা কি করেন, একটা রিলস আপলোড করেন, সেটাও মোটামুটি ভিউজ আসে। যে ভুলটা করেন, ইম্পোর্টেন্ট যে ভুলটা আপনাদের ধরিয়ে দেওয়া দরকার সেটা হলো পিকচার আপলোড করা। অর্থাৎ আপনি এখন কনটেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তারা যদি পিকচার আপলোড করেন, অবশ্যই যদি পিকচারে বেশি ভিউজ আসে তাহলে কিন্তু টাকা দিবে। আপনাদের বলি আপনার টাকার চেয়ে আপনার রিচ ধরে রাখা দরকার। আপনি যদি সবসময় রিল কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অর্থাৎ আপনি রিলস ভিডিও আপলোড করে থাকেন, তাহলে সবসময় শুধু রিলস ভিডিও আপলোড করবেন। কখনো ফটো আপলোড করবেন না, তবে লেখা আপলোড করবেন না। যদি আপনার পেজটা এরকম হয়, আপনি অনেক ফলোয়ার আছে, আপনার লেখা লিখলে ১০,০০০ ৫,০০০ লাইক পড়ে এবং কমেন্টস করে ৫০০ ৬০০ কমেন্ট পড়ে। এরকম হলে আপনি পোস্ট করবেন। আর যদি এর কম লাইক পড়ে কমেন্ট হয়, তাহলে এরকম ভাবে কোন সময় কি করবেন না, ফটো আপলোড করবেন না। ধরুন আজকে শুক্রবার, আপনি নামাজে গিয়েছেন, আপনি সবসময় রিলস ভিডিও বানান। আজকে নামাজে কি করছেন, একটা স্টোরি তুলে এটাকে আপলোড করে দিলেন। তখন কি হলো, আপনার যে রিলস ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু আপনার ফটো দেখতে ইন্টারেস্ট না এবং দেখেও না, আপনাকে লাইকও করলো না এবং এটাকে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিল। কোন ধরনের কমেন্টস করলো না। রেসপন্স খুব কম। তখন কি হবে, আপনার যে আইডি রিচটা ফেসবুক মনে করবে যে আপনি একটা কনটেন্ট দিয়েছেন, তখন আপনার দর্শকরা যদি দেখছে না তখন কি করব, ফেসবুকটা ডাউন করে দিব। সবচেয়ে বড় ভুল এটাই। কোনো লেখা লিখলেন এবং কোনো ফটো আপলোড করলেন, আপনি সবসময় যে ধরনের ভিডিও আপলোড করেন ওই ধরনের ভিডিও আপলোড করবেন। অন্য ধরনের কিছু করবেন, পেজে কিন্তু আস্তে আস্তে রিচ ডাউন হতে থাকবে। বিশেষ করে আপনি টার্গেট নিন আজকে থেকে ১ মাস বা ২ মাস পর্যন্ত কোনো ধরনের ফটো আপলোড করবেন না। শুধু প্রতিদিন ২ থেকে ৩ টা রিলস ভিডিও ভালো করে বানাবেন। আরেকটা বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি ফলো করি সেটা হলো, আপনি রিলস ভিডিও হুট করে বানিয়ে ফেলে আপলোড করেন এরকম না। একটা ভিডিও আপনি বানানোর পর আপনার কাছে ভালো লাগে কিনা সেটা আপনি নিজে চিন্তা করবেন। যদি Facebook আপনি চলতেছেন এবং এরকম একটা ভিডিও আপনার সামনে আসছে, আপনি ওই ভিডিওটা দেখতেন কিনা এটা আপনি চিন্তা করবেন। এবং যদি দেখতেন না, এই ভিডিওটা আমি অবশ্যই দেখতাম। এমনকি ২ থেকে ৩ বার দেখতাম। তাহলে আপনি ওই ভিডিওটা আপনার পেজে আপলোড করবেন। কারণ আপনার ভিডিওটা যখন আপলোড করবেন যাদের সামনে যাবে তারা যদি ভিডিওটা না দেখে এবং ধাক্কা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না এবং রিচও ডাউন হয়ে যাবে। রিচ ধরে রাখার একটাই উপায়, আপনি যে ভিডিও ভাইরাল হইছে ওই ভিডিও নিয়ে কাজ করতে থাকেন এবং কোন ধরনের ফটো আপলোড করবেন না, কোন ধরনের অযথা ভিডিও। ধরুন আপনি সবসময় রিলস আমার মতো ডুয়েট ভিডিও বানান। এখন আপনি বাজারে গিয়েছেন কোন মার্কেট করতে। আপনি কি করছেন, ওই মার্কেট ভিডিও করে আপলোড করে দিয়েছেন। তাহলে কিন্তু আপনার রিচ আবারও ডাউন হতে থাকবে। এই ভুলগুলা কখনো করা যাবে না। দেখতে পারবেন আমার যে পেজে কখনো কিন্তু কোন পিকচার আপলোড করি না। অর্থাৎ প্রোফাইল যখন পরিবর্তনের ইচ্ছা করি তখন একটা ফটো আপলোড করে রাখি। এছাড়া কিন্তু কোন ধরনের ফটো আমি আপলোড করি না।
তারপর আরেকটা ভুল যেটা করেন, বেশি, বেশি লাইভ করলে কিন্তু আইডি ডাউন রিচ চলে আসে। ডাউন কমে যায়। কিন্তু কখনো, কখনো আপনার আইডিতে সমস্যা হলে অথবা আপনি যদি রেগুলার ইনকাম চলতেছে তখন কিন্তু যদি মনিটাইজেশন এর জন্য যাদের আছে তারা যদি লাইভ না করেন তাহলে কিন্তু মনিটাইজেশন চলে যাওয়ার খুব সম্ভাবনা বেশি। এইজন্য সবসময় আপনি মাঝে মধ্যে সপ্তাহে একটা করে লাইভ করবেন। আবার বেশি না, অল্প সময়। তাহলে কিন্তু আপনার আইডিতে কোন ধরনের ইফেক্ট পড়বে না। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। কোন টেক্সট বা ফটো আপলোড করবেন না এবং কোনো যেটা আপনার প্রয়োজন নাই বা আপনি দেখাতে চাচ্ছেন এটা আপলোড করবেন না। যেমন আপনি ঘুরতে গেছেন, একটা ভিডিও করে ছেড়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার আইডি রিচ ডাউন হয়ে যাবে। এবার রিলস ভিডিও ভাইরালের জন্য এবং রিলস ভাইরালের জন্য আপনার গোপন টিপস হলো সর্বোচ্চ ৫ থেকে ৭ সেকেন্ডের ভিডিও আপলোড করবেন। কখনো বড় ভিডিও আপলোড করবেন না। যদি এরকম হয় যে পুরো ভিডিওটা মানুষ ২ থেকে ৩ বার দেখবে এরকম ভিডিও হয়, তাহলে একটু বড় আপলোড করবেন। এবং চাবেন যে ছোটর মধ্যে আপনি ইন্টারেস্ট করতে আমি এরকমভাবে কথা বলবেন যে আপনার দিকে তাকাইতে মানুষ বাধ্য হয় এবং ক্যামেরার দিকে তাকায় কথা বলবেন। যেমন আপনি আমার দিকে তাকিয়ে আছেন, এরকম রিলস বানানোর সময় ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন। দর্শক যেন আপনার চোখে চোখ পড়ে। তাহলে কিন্তু দর্শক আপনার দিকে আকর্ষণ হবে এবং আপনার কথা শুনতে ইন্টারেস্ট হবে। আশা করি বুঝতে পারছেন, রিল ভিডিও বানানোর জন্য খুব একটু এইচডি কোয়ালিটি রাখবেন। আর Facebook থেকে ভিডিও বানালে আপনি ওই ভিডিওটা কিন্তু বেশি এইচডি হয় না। YouTube থেকে যদি ভিডিও নিয়ে আপলোড করেন ওই ভিডিওটা কিন্তু খুবই এইচডি থাকে এবং আমি সামনে পরবর্তী ভিডিও আপলোড করব। YouTube এর ভিডিও সঠিকভাবে এডিট করে কিন্তু আপনি আবার YouTube এ শর্টস আকারে আপলোড করবেন। কোন ধরনের কপিরাইট সমস্যায় পড়বেন না। এবং সেরকমভাবে কিন্তু মনিটাইজেশন অন করা যায়। এবং দেখতে পাচ্ছেন সলমান ভাইয়ের আইডিতে প্রায় ১৭,০০০ সাবস্ক্রাইবার মাত্র ২ মাসে গেইন করেছে এবং ইনি কিন্তু অলরেডি ভালো একটা ডলার আর্ন করেছে। দেখি সামনে ওনাকে আমার এই ভিডিওতে নিয়ে আসবে এবং উনার ডলার ওঠানোর সময় ওই ভিডিওটা আপনাদের দেখাবো। ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।